যার প্রেমের কাজর পরা চোখ, প্রেমাঞ্জন, প্রেমেন অঞ্জন যে নেত্রেতে অবস্থান করছে, সেই নেত্রেই শ্রী শ্রী জগন্নাথ দেবের তার লীলার মাধুর্য পরিদর্শিত হয়। জগন্নাথ লীলাতে কোনো এক ভক্ত তিনি সকালে নিদ্রাভঙ্গের পর থেকে রাত্রিতে নিদ্রা পর্যন্ত কেবল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এইটাই তার ছিল কার্য। আর তার গৃহেতে কোনো কার্যেতে তার মনোনিবেশ ছিল না। তো গৃহের মধ্যে থেকে কেউ যদি শুধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলেন, তো স্বাভাবিক জড়জগতের গৃহে অশান্তি হওয়ার সম্ভাবনা। মাঝে মাঝে অল্প বিস্তর অশান্তি হতো, কিন্তু এই অল্প বিস্তর হতে 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 এমন একদিন বৃহৎ আকার ধারণ করল। তখন তার স্ত্রী বলল, দেখো, তুমি যদি ঘরে কোনো কাজ করবে না আর ওই শুধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ ওই বলবে, তোমাকে আর ঘরে থাকতে হবে না, তুমি তোমার জগন্নাথের কাছে চলে যাও। তোমাকে আর ঘরে থাকতে হবে না। বেশ, তার স্বামী মনে করল, যাক, এটাও তো জগন্নাথের কৃপা, তাহলে আমি জগন্নাথ ক্ষেত্রে চলে যাই। তো তিনি যখন জগন্নাথ ক্ষেত্রে চলে গেলেন, আর সমস্ত দিন ধরে যখন থেকে মঙ্গল আরতি থেকে সেই রাত্রিতে শয়ন পর্যন্ত কেবল মন্দিরের চতুর্দিকে প্রদক্ষিণ করতেন আর ওই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতেন। তবে তার মাঝে কেউ যেন এসে তাকে মাধুকরী দিতেন, যাতে তার প্রাণটা রক্ষিত হয়। এইভাবে করতে করতে তার বার্ধক্য দশা এসে গেল। যখন বার্ধক্য দশা এসে গেল, তখন ওই আর তিনি জগন্নাথ মন্দিরে পরিক্রমা করতে পারছেন না। তখন একটা জায়গাতে বসে বসে জগন্নাথ মন্দিরের সেই যে তার যে চার দরজার বাইরে ওই জগন্নাথ মন্দিরের রথের এই মন্দিরের ওই ধ্বজার দিকে তাকিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতেন।
দিনে 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 তার বার্ধক্য চরম অবস্থা এসে গেল। যখন বার্ধক্যের চরম অবস্থা, তখন এমনকি তার নিজের দেহের কাপড় পর্যন্ত নিজের পরিধান করবার ক্ষমতা থাকল না। আর ওই যেখানে আছে সেখানেই মল মূত্র সেই কাপড়ের মধ্যে সব, আর গায়ের মধ্যে মল মূত্র লেগে দুর্গন্ধযুক্ত হলো। এইভাবে হতে থাকলো। কিন্তু ওই জয় জগন্নাথ এই ধ্বনি কিন্তু তার মুখে সর্বক্ষণ, কখনো কখনো নিদ্রিত অবস্থাতেও জয় জগন্নাথ বলে তিনি করতেন। তো সকালে যখন দর্শনার্থীরা আসতো, তখন ওই জয় জগন্নাথ বলছে, আর ওই মল মূত্র গায়ে লেগে আছে, কাপড়ে লেগে আছে। লোকে তখন নাসিকা কুঞ্চন করে দূর দিয়ে তারা সরে চলে যেত। যখন একেবারে তার অবস্থা জরাজীর্ণ অবস্থা, ওই অবস্থাতে তার মানে একবারে শেষ সময়ের দিকে, তখন মধ্যরাত্রিতে একটি শ্যামল বরণ যুবক এসে তার শরীরের সে ময়লা পরিষ্কার করে, আর ওই পরিধেয় বসন পরিবর্তন করে নতুন বসন পরিয়ে, আর সেই নোংরা জায়গাকে একবারে সুন্দর করে দিয়ে তারপরে তিনি ভোজন করিয়ে থালা টালা ধুয়ে রেখে দিয়ে তার কাছে তিনি চলে যান। একদিন দুদিন তিন দিন এইভাবে কিছুদিন যখন অতিক্রান্ত হলো, তখন লোকে তার পরের দিন সকালবেলা যারা দর্শনে আসেন তারা বলেন, এই লোকটা এই রকম নোংরা অবস্থায় ছিল, কিন্তু একে এত পরিষ্কার করে দিল কে পরিষ্কার করে? তো এইভাবে প্রত্যহ রাত্রিতে ভোজন আর তার যে অঙ্গের যে বস্ত্রাদি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর তাকে শায়িত অবস্থায় অতি যত্নের সহিত তার সেবা করে সেই বালকটি চলে যান। তো একদিন যখন এইভাবে সেবা করতে আসছেন, তখন সে বালকটিকে ধরে সেই বৃদ্ধ তিনি বলছেন, দেখো বাবা, তুমি কে? তোমাকে আমি চিনি না, আর আমি আমার সংসার জীবন থেকে বিতাড়িত হয়েছি, আমার স্ত্রী আমাকে বিদায় দিয়েছে। তখন ছেলেটি বলছে, কেন? না, আমি ওই যে প্রথম থেকে জগন্নাথ জয় জগন্নাথ বলি, ওটা তাদের শুনতেও ভালো লাগতো না, আর তারপরে আমার সংসারের মধ্যে কোনো কর্মেতে আমার মনোনিবেশও আমি করতে পারতাম না। তখন একদিন তারা অতিষ্ঠ হয়ে বলল
তোমার যদি জগন্নাথের প্রতি এত প্রীতি, তুমি জগন্নাথ ক্ষেত্রে চলে যাও, আর আমাদের সংসারে থেকে আর এই গোলকগ্রহ হয়ে তোমাকে আর থাকতে হবে না। আমি তাই বেরিয়ে চলে এসেছি এখানে জগন্নাথ ক্ষেত্রে। তো তাই বলি, তুমি কে? তুমি আমাকে এত যত্ন করে, এত আদর করে, অত্যন্ত প্রীতির সহিত আমার সেবা করছো। তুমি সত্য করে বলো। তখন সেই বালকরূপী শ্রী জগন্নাথ তিনি বললেন যে, দেখো, তুমি যার নাম জীবনের প্রথম থেকে এখনো পর্যন্ত তোমার মুখে তুমি কীর্তন করছো, আমি সেই শ্রী জগন্নাথ। তো তুমি ভগবান হয়ে আমার এই নোংরা কাপড় আর মলমূত্র আমার গায়ে লেগে আছে, এত সমস্ত তুমি পরিষ্কার করে দিয়ে যাচ্ছ, তাহলে আমার কি গতি হবে? তখন শ্রী জগন্নাথ বলছেন যে, দেখো, আমার ভক্ত যেমন আমার জন্য জগতের সমস্ত কিছু পরিত্যাগ করে আমার নাম গ্রহণ করে আমার আশ্রয়ে থাকে আর আমার সেবা করে, তেমনি আমার ভক্ত যখন বার্ধক্য দশা এসে যায়, যখন তাকে জগতের কেউ তাকে সেবা না করে উপেক্ষা করে, অবহেলা করে, যেমন আমার নাম গ্রহণ করে আমার সেবা করে যেমন আমার ভক্ত আনন্দ লাভ করে, তেমনি এই বার্ধক্য অবস্থায় যখন আমার ভক্ত এসে যায়, তখন আমার ভক্তের সেবা করতে আমার তার থেকেও অধিক আনন্দ হয়। এই জন্য আমি তোমার সেবা করছি। তোমার সেবাতে আমার কোনো দুঃখ নাই, তোমার সেবাতে আমার বরং অত্যধিক আমি আনন্দ লাভ করি। তুমি কোনো চিন্তা করো না, তুমি আর কয়েকদিন থাকবে। আমার এই রথযাত্রা মহোৎসব আসছে, এই রথযাত্রা মহোৎসবের দিনই তুমি এই জগৎ ছেড়ে আমার ধামে তুমি চলে আসবে, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এইভাবে যখন তাকে সান্ত্বনা দিলেন, তখন তিনি ভাবাবেশে ক্রন্দন করতে লাগলেন, হে জগন্নাথ, আমি তোমার কিছু সেবা করতে পারি নাই, কিন্তু শুধু তোমার নামই আমি গ্রহণ করেছি সারা জীবন, আর তাতে তুমি আমার প্রতি এত প্রসন্ন হয়ে যে প্রকার আমার এই এত নোংরা পরিষ্কার করে দিচ্ছ, আর এর বিনিময়ে আমার দেওয়ার কিছু নেই। তখন সেই জগন্নাথ রূপী বালকের চরণে পড়লেন, চরণে পড়ে বলছেন, যদি কিছু অপরাধ হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করো। তখন জগন্নাথ বললেন, কোনো অপরাধ তো হয়ই নাই, বরং তুমি আমার যে নাম সেবা করেছ, এই নাম সেবার দ্বারাই আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আর এই কথা বলে তারপর যখন জগন্নাথের রথযাত্রার দিন আসলো, সেই রথযাত্রার দিন সেই বৃদ্ধ তিনি জগন্নাথের নির্দেশ যেমন ছিল, তেমনি তিনি দেহ রক্ষা করে জগন্নাথ ধাম যাত্রা করেছিলেন। তো সুতরাং শ্রী জগন্নাথ কত দয়ালু। আমরা দেখি জগন্নাথ দেবের না আছে হস্ত, না আছে চরণ, আর এই রকম বিকটাকার মুখমণ্ডল, কিন্তু প্রেমনেত্রে, ওই যে বললাম, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন, প্রেমের অঞ্জন যে চক্ষুতে রয়েছে, অর্থাৎ ভক্তিনেত্র,
সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তী, সেই সন্তগণ নিরন্তর তাদের হৃদয় মন্দিরে সেই জগন্নাথ রূপটিকে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে পরিদর্শন করেন। তাই সেই যেই জগন্নাথ, সেই হচ্ছেন শ্রী গোবিন্দ, আর তিনি হচ্ছেন এই কলিকালে শচীনন্দন গৌরসুন্দর রূপে জগতে অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ শ্রী ভগবানের যে কৃপা, শ্রী ভগবানের কৃপার কথা কখন কিভাবে তার সাধককে তিনি কৃপা করবেন সে কথা বলা বড় কঠিন। তো তাকে তো এইভাবে মলমূত্রের মধ্যে না ফেলে রেখে তিনি সুস্থ অবস্থায় তুলে নিতে পারতেন, কিন্তু ওই অবস্থায় ফেললেন কেন? ওই অবস্থায় ফেলছেন এই জন্য যে যাতে জগতের মানুষ বুঝে উঠতে পারেন যে ভগবানের প্রতি নিষ্ঠা রেখে, যদি ভগবানকে বিশ্বাস রেখে যদি শ্রী ভগবানের নাম গ্রহণ করা যায়, তাহলে ভগবান তাকে সর্বপ্রকারেই সংরক্ষণ করেন। যেমন গীতাতে অর্জুন মিশ্র অবস্থাতে বলেছিলেন, হ্যাঁ, যে জন চিনতে মরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেও মুই মাথায় বহিয়া, অনন্য চিন্তয়ন্তু মাং যোজনা পর্যুপাসতে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্যযুক্ত হয়ে, মানে ন অন্য ভক্তি হৃদয়ে যস্মাৎ, যার হৃদয়েতে আর অন্য কোনো ভক্তি নাই, কেবলমাত্র ভগবানের চরণে ভক্তি, তাকেই ভগবান স্বীকার করেন। ভগবানের মন্দিরে ভগবান শ্রী রাধা কৃষ্ণ রয়েছেন, তারপরে দুর্গা দেবী রয়েছেন, তারপরে কালী মাতা রয়েছেন, তার লক্ষ্মী দেবী রয়েছেন, সরস্বতী রয়েছেন, নারায়ণ রয়েছেন, তারপরে আরও কত যত দেবদেবী সব একবারে মন্দিরে ভরা, যেন এই যেন একবারে বেনে দোকান। এই রকম নিষ্ঠাতে কখনো ভগবানের পাদ পদ্মেতে ঐকান্তিক ভক্তি আসে না। অনন্য হয়ে, অনন্য ভক্তির দ্বারা জীব ভগবানকে যেমন লাভ করেন, জীব যেমন ভগবানের সেবা করেন, ঠিক সেই রকম অনন্য ভক্তের ভগবানও সেবা করবার জন্য তৎপর হন। এই জগন্নাথ দেব এই ভগবানের তার ভক্তের এইভাবে সেবা করে জগৎকে দেখিয়ে গেলেন, যদি আমরা ভগবানের তে শরণাপন্ন হতে পারি, অন্য কিছু না, যদি শ্রী ভগবানের নামটাই শুধু আমরা গ্রহণ করি, ভগবানের আর দৈহিক সেবা হোক আর না হোক, যদি ভগবানের আমরা নামটাই গ্রহণ করতে পারি। কিন্তু দুর্দৈবের বিষয় এমন, গুরুদেব বলেছেন, হ্যাঁ, 1 লক্ষ করে হরিনাম করবে, কিন্তু সেই হরিনামটা আমরা করতে পারি না। নামটা গ্রহণ করতে প্রচুর কষ্ট হয়। এগুলো হচ্ছে আমাদের দুর্দৈবের লক্ষণ, এগুলো দুর্দৈবের লক্ষণ। সুতরাং নাম গ্রহণ না করলে ভগবানকে প্রসন্ন করবার আর দ্বিতীয় কোনো উপায় নাই। অতএব যারা অনন্য চিন্ত হয়ে ভগবানের শরণাপন্ন হন, ভগবান তাদের মলমূত্র পরিষ্কার করতেও কুণ্ঠাবোধ করেন না। জগন্নাথ রূপে এই লীলা প্রকাশ করলেন পুরুষোত্তম ক্ষেত্রে। অঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
চকানয়ন আরে চকানয়ন বড়দণ্ডে চলুছি রে কমল বদন চকানয়ন 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 বড়দণ্ডে চলুছি রে কমল বদন সে যে কালিয়া হাতি পথে চলুছি মাতি রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মন সে যে কালিয়া হাতি পথে চলুছি মাতি রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মন কালিয়া হাতি চলুছি মাতি রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মন সে যে কালিয়া হাতি পথরে চলুছি মাতি আর চকানয়ন রে চকানয়ন বড়দণ্ডে চলুছি রে কমল বদন সঙ্গে বলিয়া ভাই আর সুভদ্রা মাই আর সঙ্গে বলিয়া ভাই আর সুভদ্রা মাই বৃন্দাবন যাই তাঙ্ক আনন্দ মন আর চকানয়ন রে চকানয়ন বড়দণ্ডে চলুছি রে কমল বদন বড়দণ্ডে চলুছি রে কমল বদন জয় জগন্নাথ প্রভু জগন্নাথ শ্রী জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ শ্রী জগন্নাথ জয় জগন্নাথ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি বল হরি বল গৌর হরি বল
श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री राधारमन देव श्री जगन्नाथ देव श्री श्री गिरिराज महाराज तथा जगन्नाथ बलदेव सुभद्रा देवी गुंडीचा अवस्थान यात्रा महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी महाराज की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। कपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। कपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरु वर्ग की जय। अंतराज श्रीमद भागवतम की जय। तथा भक्तवृंद की जय। जय जय श्री श्री जगन्नाथ देवेर अलौकिक लीला श्रवणकारी भक्तवृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे।